হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি রান্না করছি মানে আম দিয়ে টক ডাল। তো ডালটাকে সেদ্ধ করে নিয়ে কেটে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন হলুদ আর আমটা কেটে দিয়ে দিলাম। এবার আমটা সেদ্ধ হবে, নামিয়ে তেল দেবো, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আর পাঁচফোড়ন হোক বা সর্ষে হোক ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটাকে ছেড়ে দেবো। টক ডাল হয়ে গেল, আর একটুখানি সামান্য চিনি দিয়ে নামিয়ে দেবো। আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল করছি। তো চিংড়ি মাছটাকে আগে লাল লাল করে ভেজে নিলাম, আর পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম, আর আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হলো, তেজপাতা জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে আমি কষাচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেবো। নেওয়ার পরে তারপরে পটলগুলো দেবো, দিয়ে পটলগুলো একটুখানি মানে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো, যেন গা মাখা হয়। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট পরে আমি নামিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো, আর জিরে মেরে গুঁড়ো করে দেবো, দিয়ে পরিবেশন করবো। আর পটল আর কুমড়ো চারটা করে কেটেছি, কেটে ওইটাকে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি, অল্প সামান্য চিনি মাখিয়ে রেখেছি। পটলটা যদি পানসে হয় তাহলে ওইটা মানে ঠিক লাগবে। আর ইয়ে পটল বলছি কুমড়োটা, আর পটলটা হয়তো ভালো লাগবে। তো আমাদের সঙ্গে পটল দেখাচ্ছি, এই যে পটলের মশলা কষাচ্ছি। আর এই দেখো টক ডাল, টক ডাল আম দিয়ে টক ডাল হচ্ছে। আর এই দেখো কুমড়ো পটল ভাজবো, আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে ই করবো পটল। তো তোমরা সব ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো যাই হোক, যা গরম পড়েছিল, এখন একটু বৃষ্টি হওয়াতে একটু আগের থেকে একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বড়দের আমার প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।